1993 সালের 21শে জুলাই কি হয়েছিল? রক্তাক্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কি সত্যি তার মাথা ফাটিয়ে দিয়েছিল, কোমর ভেঙে দিয়েছিল? সত্য ফাঁস হবে আগামী রবিবার 20 জুলাই। পিনাক্কি বলছে, দেখতে ভুলবেন না। আর আজ আলোচনা পাপের চাপ তৈরি হতে চলেছে। পাপের চাপ বাড়বেই। আবার নরেন্দ্র মোদী আসছেন পশ্চিমবঙ্গে। গত মে মাসের পর তিনি দ্বিতীয়বার যখন পশ্চিমবঙ্গে আসছেন তখন তার উত্তর তৈরি। আলিপুরদুয়ারের সভায় প্রধানমন্ত্রী যা বলেছিলেন তার জবাবে বেনজির আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার প্রধানমন্ত্রী আসার আগেই প্রশ্ন তৈরি করে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জবাব তৈরি করেই আসছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে আলোচনা ও বিশ্লেষণ যদি ভালো লাগে তবে অবশ্যই পিনাক্কি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন মোদীর সফরের আগে দেখুন আর শুনুন পিনাক্কি বলছেন। पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। এই যে কথাগুলো শোনালাম এগুলো মে মাসের 29 তারিখে এই রাজ্যে এসে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে সেদিনই তিনি বাংলার সরকারকে হুঁশিয়ার করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী 5টি সংকটের কথা বলেছিলেন, এই বাংলার মানুষের 5টি সংকট। প্রথম সংকট সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতা নিয়ে। দ্বিতীয় সংকট মা বোনেদের নিরাপত্তার অভাব, তাদের উপর অত্যাচার নিয়ে। তৃতীয় সংকট যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন, যুবকদের মধ্যে ঘোর নিরাশা, বেকারত্বের যন্ত্রণার কথা। আর চতুর্থ সংকট ঘনঘোর দুর্নীতি এবং তার ফলে এখানকার প্রশাসনের উপর থেকে রাজ্যবাসীর আস্থা চলে যাওয়া। আর পঞ্চম সংকট হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছিলেন গরিবের অধিকার ছিনিয়ে নিতে থাকা ক্ষমতাসীন স্বার্থপর রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কি করছে সেটা নিয়েই বাঙালির সংকট বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি মুর্শিদাবাদ এবং মালদায় ঘটে যাওয়া জেহাদি সন্ত্রাস নিয়েও কথা বলেছিলেন। यहाँ मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहाँ की सरकार की निर्ममता का उदाहरण है। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। রাজ্য সরকারকে আক্রমণ বলতে এটুকুই বলেছিলেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের জন্য যে অপারেশন সিঁদুর অভিযান চলছিল, সেই অভিযান চলাকালীনই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই তিনি সেনাবাহিনীর যে বীরত্ব ও যে সাফল্য তার কথা বলেছিলেন। একই সাথে বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানকেও। আর তারপরে প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছানোর আগেই আক্রমণ শানাতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা তিনি পারেন কিনা প্রশ্ন রয়েছে। তা হচ্ছে রাজ্যের প্রধান সচিবালয় নবান্ন সরকারি দপ্তরে জাতীয় পতাকার সামনে বসে তিনি কি কি বলেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। এই সিঁদুর বিক্রি করার কথা বলেই কিন্তু থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেনজির দৃষ্টান্ত তৈরি করে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন মোদীকে। অকারণে মোদীর স্ত্রী যশোদাবেন মোদীকে টেনে এনেছিলেন ওই আলোচনার মধ্যে, তাকেও অপমান করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী। You are not the husband of everybody. Why you are not giving সিঁদুর to your Mrs. first? কিন্তু সেসব আক্রমণের জবাব দেওয়ার সুযোগ পাননি মোদী, কারণ রাজ্য থেকে চলে যাওয়ার পরে এই সব কথাগুলো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবারের দুর্গাপুর সফরে এসব কথার জবাব দেবেন প্রধানমন্ত্রী? দেখুন, আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা তাতে আমি মনে করি নরেন্দ্র মোদী সে পথে হাঁটার মানুষই নন। অনেক সুযোগ ছিল, অন্য রাজ্য থেকেও বা সমাজ মাধ্যমেও তিনি মুখ্যমন্ত্রীকে জবাব দিতে পারতেন, কিন্তু একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই কাজটা করেননি এবং দুর্গাপুরেও
সরাসরি সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জবাব দেবেন না বলেই আমি মনে করি। আরও একটা কথা প্রধানমন্ত্রী মোদী বারবার বলেছেন, বিরোধীরা যত বেশি তার সম্পর্কে কুৎসা করে, যত বেশি তাকে ব্যক্তিগত আক্রমণ করে, সেটা নাকি তার কাছে আশীর্বাদ হয়ে আসে। এটা স্বয়ং মোদী সংসদে দাঁড়িয়েও বলেছেন। তবে মোদীর সেই সফর আর এই সফরের মধ্যে ফারাক আছে। মাঝের এই সময়টায় আরো অনেক পাপ কাজ দেখেছে বাংলা। এই বাংলা দেখেছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যাকে সাধারণ মানুষ কার্তিক মহারাজ বলে চেনে, সেবক কার্তিক মহারাজ বলে চেনে। তার গেরুয়া বসনে কালি লাগানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এবং বাঙালি এটাও দেখেছে, অভিযোগকারী নিজেই বলে ফেলেছেন যে সবকিছুই হচ্ছে দিদির নির্দেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তো তার আঙুল ছিল। আরো বড় পাপ দেখেছে এই বাংলা। কসবায় আইনের ছাত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কালীঘাটের লম্পট ম্যাঙ্গো এবং তার দলবল ধর্ষণ করেছে। গণধর্ষিতা সেই মেয়ের কান্না বাঙালি ভুলে যায়নি। এই সময়ে তাই প্রধানমন্ত্রী যখন আসছেন তখন জবাব তিনি নিয়েই আসছেন। আরো বড় কথা, বোকামো করে পিসি আর ভাইপো প্রধানমন্ত্রীকে অনেক জবাব দেওয়ার সুযোগটা তৈরি করে দিলেন। প্রধানমন্ত্রী আসছেন, সেই জন্য 21শে জুলাইয়ের কর্মসূচি থাকা সত্ত্বেও 16ই জুলাই আলাদা করে পিসি ভাইপো রাস্তায় হাঁটলেন। সঙ্গে ওই চেনা মুখের নেতা ছাড়া আর তেমন ভিড় দেখা গেল না। কিন্তু মুখ্যমন্ত্রী ভুল করে ফেললেন। মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রশ্ন তৈরি করে দিলেন, যার জবাব হাতে নিয়েই মোদী আসছেন বাংলায়। দেখুন, 21শে জুলাইয়ের দুদিন আগে মোদী আসছেন, তার দুদিন আগে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে এমন একটা কর্মসূচি নিল কেন, যেটা অতীতে কখনো করেনি। কোন রাজনৈতিক দলই কাছাকাছি দুটো বড় কর্মসূচি নেয় না, কিন্তু কেন নিল? আসলে আমি আগেই বলেছি, আমার আগের প্রতিবেদনে জানিয়েছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করতে বাধ্য হলেন। কারণ তার কাছে আর বলার মতো কিছু নেই। তাই তিনি বাঙালি অস্মিতার মিথ্যা অভিযোগ তুলে বাঙালি অস্মিতাকে ব্যবহার করতে চাইছেন। তার জন্যই তো পদযাত্রা। কিন্তু পদযাত্রার শেষে যে সভাটা হলো, সেখানে দেখা গেল ভাইপোর খুঁজে পাওয়াই গেল না। মঞ্চে পিসির আশপাশে নেই ভাইপো, কারণ তার তো বলার কিছু নেই। কি বলবেন তিনি? তার সঙ্গে কালীঘাটের লম্পট ম্যাঙ্গোর ঘনিষ্ঠ আলোচনার ছবি যে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, সবাই জেনে গিয়েছে গণধর্ষণের পান্ডা তার ঘনিষ্ঠ। পিসি বলেছেন, পিসি অনেক কথা বলেছেন, কিন্তু সেই প্রতিটি বলার মধ্যেই না প্রকাশ পাচ্ছে যে তিনি ঘাবড়ে আছেন। আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি, কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। বুঝলেন কিছু? এই যে বললেন না, কমপ্লেন রাজ্যের মানুষ নয়, রাজ্যের বাইরে থেকে নাকি তার কাছে এবং তার সর্বভারতীয় দলের কাছে অনেক কমপ্লেন আসছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা কে করবে যে এই রাজ্যের মানুষের তো আপনাকে নিয়ে, আপনার সরকারকে নিয়ে, আপনার দলকে নিয়ে অনেক কমপ্লেন আছে। সেই কমপ্লেন তারা কোথায় করবেন? সেই কমপ্লেনের জবাবটাই বা কে দেবে? যাই হোক, শুনুন, আরো একটু শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা, নেতার চেয়ে চামচা। এই চামচা কার কথা বললেন বলুন তো? উনি কি মানে নিজের দলের কথা বললেন নাকি নিজের সরকারের কথা? কে জানে বাবা। শুনুন, আরো মজাদার সব কথা আমি শোনাবো আপনাদের, শুনতেই হবে। শুনুন, অনুপ্রবেশকারীদের হয়ে কেমন সাফাই দিয়েছেন তিনি, সেই সঙ্গে মেনে নিয়েছেন বাংলার কত মানুষ
সত্যি এখানে কাজ না পেয়ে অনেক দূরে গিয়ে কষ্টে থেকে কাজ করেন কত মানুষ, মুখ্যমন্ত্রী নিজে মুখেই প্রথমবার बोले ফেললেন। उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়, বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে। আচ্ছা, মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন নিশ্চিত ভাবেই এটা সত্যি কথা, সরকারি সব পরিসংখ্যান তো ওনার হাতেই থাকে নাকি? তো এই যে 22 লাখ মানুষ, উনি বললেন বাংলায় থাকলে ভালোই থাকতেন, কিন্তু তারা তারপরেও বাংলায় থাকেন না কেন? কে দেবে এই জবাব? কাজের খোঁজে তাদের কেন অন্য রাজ্যে যেতে হয়? জবাবটা তো দিলেন না মুখ্যমন্ত্রী, খালি সংখ্যাটা বললেন। আপনাদের মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা আর বেশি শোনাবো না, কিন্তু একটা কথা না শোনালেই নয়। শুনুন, শুনে হাসুন বা কাঁদুন, কিন্তু প্লিজ শুনুন। মুখ্যমন্ত্রী বলেছেন বলে কথা, মুখ্যমন্ত্রী তার আসল যে মনের কষ্টটা অনুপ্রবেশকারীদের দেশের বিভিন্ন রাজ্যে চিহ্নিত করায় তার মনে কেন কাঁটা ফুটছে সেটাই বলে ফেলেছেন। মুসলমান দেখকে দেখকে চুনতে হয়। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার ওপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। এসবেরই জবাব দিতে আসছেন প্রধানমন্ত্রী। স্বাগত নরেন্দ্র মোদীকে, কারণ বাংলার মানুষ আশা করে আছে, বাংলার মানুষ অনেক অপেক্ষা করেছে। এবার তারা চান কোনো কড়া বার্তা প্রধানমন্ত্রী দিয়ে যাবেন। শুধু বার্তা নয়, বাঙালি আরো কঠোর পদক্ষেপ চায়। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য কঠোর পদক্ষেপ। এই রাজ্যে ভোটে কে জিতবে, কে হারবে, কে 2026 সালে ক্ষমতায় আসবে, সেটার চেয়ে বাঙালি বেশি করে মুক্তির অপেক্ষায়, সরকারি চাকরিজীবীরা ন্যায্য ডিএ পাওয়ার অপেক্ষায়, বেকার শিক্ষিত যুবক যুবতীরা যোগ্যতার নিরিখে কাজ পাওয়ার অপেক্ষায়, এ রাজ্যের গরিব মানুষ পরিযায়ী না হয়ে নিজের পরিবারের কাছে থেকে কাজ পাওয়ার অপেক্ষায় আসলে বাঁচতে চায় বাংলা। আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, 1993 সালের 21শে জুলাই ঠিক কি হয়েছিল তা ফাঁস হবে রবিবার। 20 জুলাইয়ের পিনাক্কি বলছে দেখতে একদম ভুলবেন না। আর আজকের আলোচনা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন।